নমস্কার বন্ধুরা, বাইকার পাওয়ার পয়েন্ট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি কথা বলবো প্রত্যেকটা ছেলে ড্রিম বাইক নিয়ে। দেখতে পাচ্ছ আমার সাথে আছে কেটিএম ডিউক 390। বন্ধুরা, জানবো আজকে আমরা এই বাইকটার প্রাইস, 40% জিএসটি আসার পরে বাইকটার প্রাইস কত হলো, এছাড়া তোমরা সর্বনিম্ন কত টাকা ডাউন পেমেন্ট করে বাইকটা পারচেস করতে পারো, আর তার মান্থলি ইএমআই বা কত আসবে। আর এছাড়া বন্ধুরা, বাইকের কিছু হিডেন ফিচার্স আমি তোমার সাথে শেয়ার করবো। আর বন্ধুরা, স্পেশাল থ্যাঙ্কস টু কেটিএম, যেটা লোকেশন করছে ওয়েস্ট বেঙ্গল, কৃষ্ণনগর, পালপাড়া, মিনার্ভা হসপিটালের অপোজিটে। বন্ধুরা, তোমরা যদি কেটিএমের কোনো প্রোডাক্ট পারচেস করতে হয়, তোমরা অবশ্যই শোরুমকে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বন্ধুরা, লেট না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুয়াত করছি বাইকের কি থেকে। দেখতে পাচ্ছ ওখানে কেটিএম এর বিএফ কি ওখানে দেওয়া হয়েছে বন্ধুরা। আর যদি বন্ধুরা আমরা কালারের কথা বলি, তো বন্ধুরা ডিপ ফ্রেন্ডে টোটাল 3টে কালারের সাথে বন্ধুরা বাইকটা লঞ্চ হয়েছে, ঠিক আছে। এটা আছে ব্ল্যাক কালার। বন্ধুরা 390 বন্ধুরা ব্ল্যাক কালার একদম বিস্ট লাগে দেখতে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এখন সত্যি খুবই সুন্দর লাগছে বাইকটা দেখতে বন্ধুরা। আর বন্ধুরা, যদি আমরা তোমাকে হেডল্যাম্পের কথা বলি, তোমাদের একটু চাবিটা অন করে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চাবি অন করার সাথে সাথে এখানে ডিআরএল অন হয়ে গেছে, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে। আর যদি মেন হেডলাইটের কথা বলি বন্ধুরা, তো এটা ডিপ 390 পাওয়ার হিসাবে যথেষ্ট ভালো একটা লাইট দেওয়া হয়েছে বন্ধুরা। নাইটে তোমরা ভিজিবিলিটি তো দারুণ ভিজিবিলিটি লাইটটা পেয়ে যাবা, ঠিক আছে। আর বন্ধুরা, ইন্ডিকেটারটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কেটিএম এর আর কি ঠিক আগের মতনই ফ্লেক্সিবল এলইডি ইন্ডিকেটার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এবার বন্ধুরা, যদি আমি তোমাদের সাসপেন্সারের কথা বলি, তো দেখতে পাচ্ছ এখানে WP Apex এর 43 mm ইউএসডি সাসপেন্সার এখানে বন্ধুরা ব্যবহার করা হয়েছে, যেটা বন্ধুরা মানে 5 ক্লিক অ্যাডজাস্টেবল সাসপেন্সার বন্ধুরা এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আর বন্ধুরা, যদি আমি তোমাদের টায়ার সেকশনের কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছ 110/70 সেকশনের ZR 70 ইঞ্চেস অ্যালয়ের সাথে টায়ার দেওয়া আছে, যেটা পুরোপুরি বন্ধুরা রেডিয়াল টায়ার, অ্যাপোলো টায়ার দেওয়া আছে বন্ধুরা। তো খুবই একটা পারফরমেন্সের টায়ার তোমরা এখানে 390 ফ্রন্টে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর যদি বন্ধুরা ডিসপ্লেটার কথা বলি, তো দেখতে পাচ্ছ সামনে এখানে 320 mm এর ডিসপ্লে দেওয়া হয়েছে, ঠিক আছে সামনে। এটা বন্ধুরা ডুয়েল চ্যানেল এবিএস এর সাথেও আছে। আর এছাড়াও তোমরা এই বাইকে কর্নারিং এবিএস, এছাড়াও সুপার মোটো এবিএস এরও ফিচার্স পেয়ে যাবা। তো বন্ধুরা, ইঞ্জিনের যদি কথা বলি, এখানে 398.63 সিসি বন্ধুরা লিকুইড কুল ইঞ্জিন এখানে বন্ধুরা ব্যবহার করা হয়েছে। আর বন্ধুরা, যেটা পাওয়ার প্রডিউস করে 45.3 বিএইচপি এটা পাওয়ার প্রডিউস করে। আর যেটা টর্ক প্রডিউস করে হচ্ছে 39 নিউটন মিটার টর্ক প্রডিউস করে বন্ধুরা, ঠিক আছে। এই বাইকটা বন্ধুরা টোটালি 6 স্পিড গিয়ার বক্সের সাথে এসে থাকে। আর এটাতে তোমরা অ্যাসিস্ট ক্লাচ ও সিপার ক্লাচেরও সিস্টেম পেয়ে যাবে, যেটাতে তোমরা আর কি সুবিধা হবে কি, তোমরা ক্লাচ না ধরে গিয়ার আপ বা ডাউন তোমরা করতে পারবা ইজিলি, ঠিক আছে। আপনার সাইড প্রোফাইল থেকে যদি তোমাদের দেখায়, দেখতে পাচ্ছ এখানে ডিউক 390 বড় একটা স্টিকার দেওয়া হয়েছে। এখানে একটা ছোট করে ডিউক লেখা আছে, দেখতে বেশ সুন্দর লাগছে। ব্ল্যাক কালারের সাথে অরেঞ্জ কালারের একটা কম্বিনেশন, যেটা মানে কেটিএম এর কালার তো অরিজিনাল তো বন্ধুরা অরেঞ্জই, তো ব্ল্যাকের সাথে একটা অরেঞ্জের কম্বিনেশন, যেটা দেখতে বেশ সুন্দর লাগে, ঠিক আছে। আর বন্ধুরা, যদি আমরা এখানে দেখতে পাচ্ছ সাসপেন্সার দেওয়া হয়েছে WP Apex ব্র্যান্ডের, ঠিক আছে। তো এটা WP Apex এর মোনোশক সাসপেন্সার বন্ধুরা এখানে ব্যবহার করা হয়েছে। আর এটা ফুললি অ্যাডজাস্টেবল, তোমরা নিজের হাইট অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করতে পারবা, ঠিক আছে। আর বন্ধুরা, যদি আমরা এখানে সিট হাইটের কথা বলি, তো বন্ধুরা এখানে 820 mm সিট হাইট বন্ধুরা দেওয়া হয়েছে, যেটা ধরো তোমরা যাদের মানে 5 ফিট 4 ইঞ্চি হাইট যাদের, তারাও বন্ধুরা এখানে বাইকটা আরামসে হাইট পেয়ে যাবে। দেখো 820 mm সিট হাইট মানে কিন্তু অনেকটা কম, ঠিক আছে। মানে যারা নর্মালি যাদের একটু হাইট ছোট, তারা বন্ধুরা এই বাইকটা ইজিলি তারা ক্যারি করতে পারবে। আর বন্ধুরা, এবার আমি তোমাদের দেখাই ব্যাক সাইডের টায়ারটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা সেম অ্যাপোলো টায়ারই বন্ধুরা ইউজ করা হয়েছে। 150/60 সেকশনের রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে, যেটা 17 ইঞ্চিস অ্যালয়ের সাথে আসে। আর বন্ধুরা, পেছনের ডিসপ্লেটের যদি কথা বলি, এখানে 230 mm এর বন্ধুরা ডিসপ্লে পেছনে দেওয়া হয়েছে। বাইকটা যদি আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, তো বন্ধুরা 183 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বন্ধুরা বাইকটা দেওয়া হয়েছে। আর যদি বাইকটার ওয়েটের কথা বলি, তো 168 কেজির বন্ধুরা বাইকটা টোটাল ওয়েট আছে, ঠিক। আর বন্ধুরা, চলো এবার তোমাদের আমি একটু ব্যাক সাইড থেকে দেখিয়ে দেওয়ার, তার একটু সিটটাও দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো কুশনিং সিট দেওয়া হয়েছে, মানে সফট আছে সিটটা। আর পিলিয়নের সিটটাও যেটা আছে বন্ধুরা, সেটা ভালো সফটের মধ্যে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ব্যাক সাইড দিয়ে ঠিক এরকম একটা টেল লাইট দেওয়া হয়েছে এলইডি, যেটা বেশ পাওয়ারফুল। আর এখানেও ঠিক সেম বন্ধুরা এলইডি ইন্ডিকেটার ব্যবহার করা হয়েছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা সুন্দর একটা গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে, যেটা তোমরা পিছনে ধরে বসার জন্য একটা মজবুত গ্র্যাব হ্যান্ডেল বন্ধুরা দেওয়া হয়েছে। আর বন্ধুরা, যদি আমরা ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে কথা বলি, তো বন্ধুরা 15 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেওয়া হয়েছে, যেটা E20 পেট্রোল সাপোর্ট করে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। আর যেটা মেনলি আর কি এখন একটা কনভারসেশন চলছে যে E20 পেট্রোল দিলে কি গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, সেরকম কোনো ব্যাপার না, বাইকটাকে সেরকমভাবেই তৈরি করা হয়েছে। আর বন্ধুরা, যদি মাইলেজের কথা বলি, তো বাইকটা বন্ধুরা 30 থেকে 35 তোমরা মাইলেজ বাইকটাতে আরামসে পেয়ে যাবা। ধরো লং রাইডের ক্ষেত্রে, রাফ ইউজের না, যদি তোমরা লো আরপিএম এ গিয়ার শিফট করে বন্ধুরা বাইকটা রাইড করো, তো তোমরা সেক্ষেত্রে বাইকটা থেকে ভালো মাইলেজ পেয়ে যাবা, ঠিক আছে। আর সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে
অ্যাডজাস্টেবল সাসপেন্সার দেওয়া হয়েছে দুদিকে দেখতে পাচ্ছ, এখানে তোমরা এখান থেকে সাসপেন্সারটাকে অ্যাডজাস্ট করতে পারবা তোমাদের নিজের কমফোর্ট অনুযায়ী, ঠিক আছে, তোমরা অ্যাডজাস্ট করে এটাকে ইউজ করতে পারবা। আর বন্ধুরা দেখতে পাচ্ছ মিটারটাও তো একদম দারুণ মিটার বন্ধুরা দিয়েছে কেটিএম থেকে। তো দেখতে পাচ্ছ রেডি টু রেস, এটা সোয়াবটা বন্ধুরা দারুণ আছে, যেটা দেখতে বেশ সুন্দর লাগে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা অনেক ইনফরমেশন আছে মিটার কনসোলে বন্ধুরা, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এখানে নিউট্রাল, এখানে গিয়ার ইন্ডিকেটর পজিশন দেখাচ্ছে, স্পিডোমিটার, এখানে বন্ধুরা ট্যাকোমিটার। আর এছাড়া বন্ধুরা 390 টোটাল 3টে মোড দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি তোমাদের সাথে সেগুলো দেখাবো। আর তার আগে একটা জিনিস দেখিয়ে নিই বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে তোমরা চার্জিং পয়েন্টও দেওয়া হয়েছে, যে লংয়ে তোমরা কোথাও যাচ্ছ সেক্ষেত্রে তোমরা এখান থেকে বাইকটা চার্জও করতে পারবা। আর সেটা দেওয়া হচ্ছে টাইপ সি, ঠিক আছে। তো ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট তোমরা বাইক থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। নর্মালি কিন্তু দেখো অন্য বাইকের ক্ষেত্রে তোমরা টাইপ এ সাপোর্টই পেয়ে থাকো, কিন্তু এই বাইকে তোমরা টাইপ সি পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে। আর যে সুইচের কথা দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা অনেক সুইচ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ একটা ক্রুজ কন্ট্রোলের সুইচ দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমরা আর কি একটা লিমিট স্পিডে তোমরা যে স্পিডে চালাচ্ছ ধরো সেই স্পিডে যখন এই যে ক্রুজ কন্ট্রোল সুইচ এটা যখন ক্লিক করে দেবা তখন স্পিডটা ওখানে সেট হয়ে যাবে, আর তোমরা এখান থেকে জিনিসটাকে বাড়াতেও পারো কমাতেও পারো, ঠিক আছে, ক্রুজ কন্ট্রোল স্পিডটা, ঠিক আছে। ঠিক আছে, হর্ন বন্ধুরা হর্ন সত্যি খুবই লাউড আছে, ঠিক আছে, হর্ন তো দারুণ। আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হ্যাজার্ডের সুইচ আছে বন্ধুরা, 4টে লাইট একসাথে জ্বলবে। আর যদি এইদিকে দেখাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কি সুইচ দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি তোমাদের বাইকটা স্টার্ট করে তোমাদের সাউন্ডও শোনাবো, তার আগে আমি বাকি ফিচার্সগুলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই, ঠিক আছে। আর বন্ধুরা মিটারে কিছু হিডেন ফিচার্স আছে যেগুলো তোমাদেরকে আমি বললাম শেয়ার করবো, তার আগে তোমাদের কিছু আমি একটা জিনিস দেখিয়ে নিই। সাইড প্যানেল থেকে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা সাইড প্যানেলটা ডিউক 390, ঠিক আছে, 390 ব্যাজিং আছে, এদিকে বন্ধুরা ডিউক লেখা আছে। আর পুরো ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছ কতটা গ্লসি, ঠিক আছে, দারুণ লাগছে বন্ধুরা দেখতে। আর বন্ধুরা ফুটপ্রিন্ট দেখতে পাচ্ছ এখানে রাবারের ফুটপ্রিন্ট ইউজ করা হয়েছে, ঠিক আছে, নিচে মেটাল দেওয়া হয়েছে, এদিকে বন্ধুরা পিছনে সেম দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ ব্যাক সাইড এখানে সারি গার্ড দেওয়া হয়েছে, ঠিক। আর বন্ধুরা তোমরা যদি ব্যাক সাইডের সিটটা খুলতে চাও তোমাদের কি খুলতে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ কি, ঠিক আছে, কিটাকে বন্ধুরা তোমাদের এই জায়গায় বন্ধুরা পুট করতে হবে। তো এই যে বন্ধুরা এখান থেকে ঘুরিয়ে তাও তোমরা সিটটা এখান থেকে ওপেন করতে পারবো, ঠিক আছে। এই যে বন্ধুরা সিট ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে কির কভারও দেওয়া আছে, কেটিএম একমাত্র ব্র্যান্ড যেটা হচ্ছে কির বন্ধুরা কভার দেয়, ঠিক আছে। দেখো তোমাদের দেখিয়ে দিই খুলে, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কির কভার দেওয়া আছে, একটা চাবি এখানে আছে আর একটা হচ্ছে বন্ধুরা মানে এখানে যে লাগালাম সেটা, ঠিক আছে। আর যদি সামনে পোর্শন থেকে দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর ছোটখাটো লেগ গার্ড দেওয়া আছে, যেটা বেশ মজবুত, বাইকটার স্ক্র্যাচের হাত থেকে বাঁচাবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ মানে কেটিএম একটা সুন্দর লোগো দেওয়া হয়েছে বন্ধুরা। আর এখানে ফ্রন্টে বন্ধুরা দেখতে পাচ্ছ রিফ্লেক্টর দেওয়া হয়েছে, এটা দু সাইডেই আছে, ঠিক আছে। আর যদি বন্ধুরা সামনে মাডগার্ডের কথা বলি তো দেখতে পাচ্ছ একটা হার্ডি কোয়ালিটি এখানে ফাইবারের মাডগার্ড দেওয়া হয়েছে, সিঙ্গেল পার্টে আসছে না বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমার ডুয়েল পার্টে আসছে, ঠিক আছে। এটা নিচের দিকটা আলাদা পার্ট আর এখানে কিন্তু আলাদা পার্ট, ঠিক আছে। তোমরা দুটো পার্টে বন্ধুরা সামনে মার্কেট আসছে, যেটা ভালো হার্ডি কোয়ালিটির মধ্যে, ঠিক আছে। আর বন্ধুরা যদি আমি এখানে ক্লাচ লিভারের কথা বলি তো দেখতে পাচ্ছ এখানে অ্যাডজাস্টেবল লিভার দেওয়া হয়েছে, যেটা তোমরা লিভার বলো কি ব্রেক লিভার, তো তোমরা দুটো এখান থেকে নিজেরা অ্যাডজাস্ট করে তোমাদের হাত অনুযায়ী অ্যাডজাস্ট করে তোমরা চালাতে পারবা, ঠিক আছে। তো বন্ধুরা এবার চলো তোমাদের দেখাই বাইকের যে হিডেন ফিচার্সের কথা বলছিলাম মিটার কনসোলে, এবার তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর বন্ধুরা মিটারের যে হিডেন ফিচার্সের কথা তোমাদের বলছিলাম সেটা আমাদেরকে শেয়ার করবে দাদা। নমস্কার দাদা, আমার নাম বিনয় বিশ্বাস, আমি কৃষ্ণনগর কেটিএম থেকে বলছি। আমি কিছু কথা বলে দেবো এই ডিসপ্লে সম্পর্কে, কারণ এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ ফিচারেবল ডিসপ্লে। এই সেগমেন্টে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোনো কোম্পানি দিতে পারেনি। এটা নাম হচ্ছে টিএফটি মিটার, ঠিক আছে। আচ্ছা, এই সেগমেন্টে দাঁড়িয়ে এখনো দিতে পারেনি। এটা ফাস্ট ফরওয়ার্ড ডিসপ্লে প্লাস অ্যাডভান্টেজ ফিচারটা বেশি। এদিকে একটু আসুন, আগে বলবো একটু দেখিয়ে দিতে। জাস্ট একবার অন করলাম, আচ্ছা, অন করলে সুন্দর একটা অ্যানিমেশনের সঙ্গে দেখিয়ে দিচ্ছে পুরো ডিসপ্লেটার ওপেনিং, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল বলে দিই, এটা হচ্ছে রিমোট কন্ট্রোল মুড। এই সুইচ গুলোর মাধ্যমে আমি ডিসপ্লেটাকে পুরো কন্ট্রোলাইজ করতে পারবো, দেন আমার বাইকটাও কন্ট্রোলাইজ করতে পারবো। আচ্ছা, ফার্স্ট অফ অল গেল, এটা হচ্ছে আপ ডাউন, এটা ব্যাক, এটা ওকে বাটন। আর কি পাচ্ছি এখানে, এটা ক্রুজ কন্ট্রোল সুইচ পাচ্ছি, দেন স্পিড কন্ট্রোল সুইচ পাচ্ছি, এটা হচ্ছে 4 ইন্ডিকেটর হ্যাজার্ড। আচ্ছা, আর কি আছে, ক্রুজ কন্ট্রোলে আপ ডাউনের জন্য যেটা হচ্ছে প্লাস মাইনাস করে দিয়েছে একটা, যেটা আমি উইদাউট অ্যাক্সেলেশনে এই সুইচের মাধ্যমে আমি গাড়ির স্পিড বাড়ানো কমানো করতে পারবো। আচ্ছা আচ্ছা, আর কি দিয়েছে, কাস্টমাইজ সুইচ, এখান থেকে নিজের মতো করে কাস্টম করে অপশনগুলো সাজাতে পারবো। আচ্ছা, এবার আমি ওপেনিং করছি, ডিসপ্লেতে যাচ্ছি। ফার্স্ট অফ অল মেনু বারে আছে রাইডিং মোড, 3টে দিয়েছে। ফার্স্ট আছে স্ট্রিট, ট্র্যাক, রেইন। ওকে, দেন তারপরে আছে এবিএস মুড, রোড, সুপার মোটো, দুটো মুড দিয়েছে। আচ্ছা, রোড মানে হচ্ছে নর্মাল, সুপার মোটো মানে হচ্ছে এডিশনাল ভাবে অফ রোডের জন্য যেটা প্রেফার ভালো করা যায়, ঠিক আছে। আর দেন নেক্সট কি আছে, এমটিসি মানে ট্র্যাকশন কন্ট্রোল। এটাকে এই মোডটা আমাদের বাইকটাকে পুরো ট্র্যাকের সাথে সংযুক্ত রেখে বাইকটা ভালো রোড ক্যাপাবিলিটি অনুযায়ী
দেন পারফরমেন্স ভালো আসার জন্য এটা দিয়েছে, যাতে বাইকটা স্লিপ না কাটে ও একটা ওভার স্পিডের সময়। আচ্ছা দেন কি আছে লঞ্চ কন্ট্রোল, এটা এই মুহূর্তে অন হবে না, কারণ এই ফিচার্সটা অন করতে গেলে বাইকটাকে আমার রান করতে হবে, নতুন বাইকের জন্য এটা হচ্ছে না, 1000 কিলোমিটার যাবে, মিনিমাম 1000 কিলোমিটার পর অন হবে, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে বাইকের ইনফরমেশন টোটাল, এখানে বাইকের টোটাল ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি, কুলেন্ট টেম্পারেচার, দেন এখানে ফিউল লেন্থ দেখাচ্ছে, দেন তারপরে ব্যাটারি ক্যাপাসিটি দেখাবে কত আছে, ওডোমিটার মানে টোটাল কিলোমিটার এখানে দেখাবে কত কি আছে, দেন এখানে সার্ভিস ডিউ দেখিয়ে দেবে, নেক্সট সার্ভিস কত আছে। আমার এখানে দেখিয়ে দিচ্ছে নেক্সট সার্ভিস 997 কিলোমিটার পর আমার নেক্সট সার্ভিস হবে। দেন আমি এখানে সফটওয়্যার দেখতে পারবো যে কত পার্সেন্ট আমার চলছে, গেল। প্লাস একটা এডিশনাল ভাবে একটা ফিচার অ্যাড করে দিয়েছে কোম্পানি, যেটা হচ্ছে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, এখন আমাদের মানে অন্য কোনো ভাবে মানে কোনো টেকনিশিয়ানের কাছে ফার্স্ট ফল যাওয়া লাগবে না, যার কারণে এখান থেকে আমরা যারা রাইডার হবো, মানে যারা রাইডার হবে বাইকটার জন্য, তাদের জন্য বেস্ট একটা ফিচার দিয়েছে ওয়ার্নিং, মানে এখান থেকে আমি পুরো দেখতে পাবো যে বাইকের আমার কোথায় ফিকশন বা কোনো জায়গায় কি ফ্র্যাকচার বা কোনো প্রবলেমেটিক কিছু হলো না, ঠিক আছে। আচ্ছা, মানে বাইকের যে কোনো প্রবলেম দেখিয়ে দেবে, শো করে দেবে একদম একদম। আচ্ছা নেক্সট আমি যাচ্ছি, নেক্সট আছে ট্রিপ অ্যান্ড ডিস্টেন্স, মানে এই মুডটা হচ্ছে এখানে টোটাল গাড়ির কিলোমিটার থেকে শুরু করে মাইলেজ, স্পিড, সমস্ত কিছু এখানে তুমি নোট করতে পারবে, রেখে যেতে পারবেন আপনারা সবাই, প্লাস মাইলেজও দেখাবে, ঠিক আছে। ওকে, নেক্সট গেল। এবার আছে ক্রুজ কন্ট্রোল, স্পিড কন্ট্রোল। বন্ধুরা আমি এই মুডটার কথাই বলছিলাম, এই মডেলটা হচ্ছে, এই মডেলের সব থেকে বেনিফিট ফিচার্স হচ্ছে এটা ক্রুজ কন্ট্রোল অ্যান্ড স্পিড কন্ট্রোল। এটা এমনই একটা ফিচার্স, এটা 4 হুইলারের সেগমেন্টে থাকে, অ্যাকচুয়াল 2 হুইলার সেগমেন্টে এই ক্যাপাবিলিটি 400 সিসির মধ্যে জাস্ট ফার্স্ট কেটিএম ডিউক 390 ওন করছে বা দিচ্ছে। আমি বলবো তাকে একটুখানি এসে দেখিয়ে দিতে। হ্যাঁ, এবার ক্রুজ কন্ট্রোল আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আছে ক্রুজ কন্ট্রোল, দুটো আছে, আর ক্রুজ কন্ট্রোল ফার্স্ট হলো, দেন আছে স্পিড কন্ট্রোল। ক্রুজ কন্ট্রোল মানে হচ্ছে বাইকটাকে আমি একটা নির্দিষ্ট স্পিডের মধ্যে রেখে দিয়ে বাইকটা আমি কন্ট্রোল করতে পারবো উইদাউট অ্যাক্সেলেশন, যেটার আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো এই যে আপ ডাউন, আপ ডাউন। এটা মানে ক্রুজ কন্ট্রোল সেট করার পরে আমি এখান থেকে একদম অ্যাক্সিলেটর আমার হাত দেওয়া লাগবে না, অ্যাক্সিলেটর কোনো হাত দেওয়া। আচ্ছা, ওনারা দেখতে পাচ্ছেন এখানে আপ ডাউনের মানে সুইচ দেওয়া হয়েছে আলাদাভাবে। মানে এই ফিচার্স গুলো দেখতে গেলে সুপার বাইক আছে, এছাড়া 4 হুইলার আছে। একদম। এখন সিঙ্গেল সিলিন্ডার ওয়াইজে জাস্ট কেটিএম ফার্স্ট ওন করছে। আর কেটিএম প্রথম আমাদের মানে ট্যাগলাইনও একটা বলে দিয়েছে যে আমাদের ট্যাগলাইন হচ্ছে রেডি টু রেস। এবার রেসিং প্রোডাক্টের উপরে কাজ হয় যেহেতু, সেই কারণে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার সেইভাবে তৈরি হচ্ছে। দেন আমাদের আপকামিং আরো অনেক প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে, সবাই জানতে পারবে, দেখতে পারবে। এটা একটু দিকে এসে বলে দিচ্ছি। নেক্সট আছে স্পিড কন্ট্রোল, ঠিক আছে। স্পিড কন্ট্রোল সেম, মানে আমি একটা স্পিড লক করে রেখে দিন আমি চালাতে পারবো। আচ্ছা, গেল এটা। এবার কি আছে, এবার আছে ম্যানুয়াল সেটিং। এটা হচ্ছে বাইকের পুরো কাস্টমাইজ অল টোটাল সেটিং বলে এখানে, মানে এখান থেকে বাইকটা আমি পুরোপুরি নিজের মতো কাস্টমাইজ করতে পারবো, দেন ফিচার্সগুলো কাস্টমাইজ করতে পারবো। ফার্স্ট কি আছে, ফার্স্ট অফ অল ফেভারিট 4টে কন, 1 2 3 4 ডিসপ্লে 4টে কন দিয়েছে। এই 4টে কন অনুযায়ী আমি নিজের মতো একটা অপশন সেট করে নিতে পারবো, যেটা আমার প্রিফারেবল কাজে লাগবে সেটা রাখতে পারবো। গেল একটা। সেকেন্ড অপশন কি, কাস্টম সুইচ, যেটা বলেছিলাম এখানে হলো দেখাতে। এই সুইচটা মানে কাজ হচ্ছে যে কাস্টমাইজ ভাবে আমি যে কোনো একটা অপশন একবারে ওখানে রেখে দিতে পারবো, যেটা একবার প্রেস করলে চলে আসবে, দেন এত আমার অপশন মানে একবারে চলে আসবে, ডিরেক্ট চলে আসবে, না সেটিং খুলে বার করা লাগবে, ডিরেক্ট চলে আসবে প্রেস করে, ঠিক আছে। গেল। আর নেক্সট কি আছে, কুইক সিলেক্টর, সেম প্রসেস। এই দুটো বাটনের মাধ্যমে শর্টকাট একটা ফিচার্স বা আমার যেটা মুড আমি রেখে দিতে পারবো। এই 3টে সুইচের মানে একই কাজ, ভ্যালুয়েট করে আলাদা করে যে রাইডার যাবে সে মানে তার সুবিধা ভালো হবে 3টে সুইচের কাজের অনুযায়ী। নেক্সট কি আছে, কানেক্টিভিটি, ব্লুটুথ। এই গাড়িটার সঙ্গে ফোন, হ্যান্ডসেট, ইন্টারকম প্লাস আমাদের আইপড সমস্ত কিছু ব্লুটুথের সঙ্গে কানেক্ট হবে। দেন এখানে আমাকে শো করবে বাইকের ফোনের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে, কল, অডিও, নেভিগেশন, সমস্ত এ টু জেড শো করবে। আচ্ছা। দেন গেছে কুইক শিফট প্লাস। আমি এটা বলে দিই বন্ধুরা যে এটা এই আগে আমাদের কেটিএম প্লাস মানে বিভিন্ন মানে 2 হুইলার সেগমেন্টে বলতে গেলে আগে ছিল কুইক শিফটার দিত, এখন দিয়েছে কুইক শিফটার প্লাস। যেহেতু মানে যার কারণে আমরা উইদাউট ক্লাচ লিভার ছাড়া আমরা ব্রেয়ার শিফটিংটা আপ ডাউন আমি করতে পারবো উইদাউট ক্লাচ লিভারে। গিয়ার তুলতে গেলে ক্লাচ ধরতে হবে না, কোনো ধরতে হবে না, উইদাউট ক্লাচ লিভার। এটা তখনই সম্ভব যখন গাড়ি আমার স্পিড থাকে মিনিমাম 25 কিলোমিটার পার হাওয়ার থেকে 35 কিলোমিটার পার হাওয়ারে ওর উপরে। 25 এর নিচে করলে একটু সমস্যা হতে পারে, কিন্তু আমি বলবো যারা রাইডার আছে, যারা নিউ জেনারেশনে এখন রাইড করছে এই সেগমেন্টে দাঁড়িয়ে, তাকে বলবো তারা একটু বুঝে শুনে চালানোর জন্য, প্লাস আর এই মডেলে যে ফিচার্সগুলো দিয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নেওয়ার জন্য। কারণ এটা পুরোটাই সিস্টেমেটিক গাড়ি, পুরো এখন মানে কি বলবো Gen 3 মডেল করে দিয়েছে, Gen 3 তে পুরো সিস্টেমেটিক করে দিয়েছে, যার কারণে ফিচার্স দেখতে গেলে মানে সুপার বাইকে ছাড়া কোনো বাইকে থাকে না। না ডিউক 390 আমরা প্রথম দেখি। একদম। আর এক কথায় এটাকে মানে মিনি সুপার বাইকও বলা যায়। একদম। পকেট রকেট, একদম পকেট রকেট ডিউক 390, ঠিক আছে। এইবার কুইক শিফটার প্লাসের কাজ হচ্ছে ওটাই আপ ডাউন শিফট উইদাউট ক্লাচ লিভার করতে পারবো, যেটার জন্য আমার বেটার পারফরমেন্স প্লাস বেটার মাইলেজ। নেক্সট কি আছে, এই যে শিফটিং লাইট, এই অপশনটার কাজ হচ্ছে আমাদের গাড়িটা
আমরা নিজের মতো করে একটা RPM সেট করে রেখে নিজের মতো করে পাওয়ার ম্যানিপুলেট করতে পারবো। এটা এখন অন হবে না, এখানে লিখে দিয়েছে শিফটিং লাইট 1000 কিলোমিটার যাবে, তারপর মানে ফার্স্ট সার্ভিসিং হবে, তারপর হবে। এটা সিস্টেমটা ঠিক একটু বুঝলাম, একটু ডিটেইলসে বলো। সিস্টেমটা হচ্ছে এটা শিফটিং লাইট, মানে শিফট লাইট আমাদের কি বলি, শিফট মানে অ্যাকচুয়াল শিফট মানে কি, আমি একটা পাওয়ার হোক বা একটা কিছু পাওয়ার প্ল্যাটফর্ম থেকে আমি শিফট করছি আপ ডাউন, তাই তো। আচ্ছা, হ্যাঁ। শিফট লাইট হচ্ছে এটা যে আমাদের গাড়িগুলোকে আমরা পাওয়ার মানে RPM রোটেশন পার মিটার RPMটা আমরা নিজের মতো করে লক করতে পারবো, প্লাস আচ্ছা, আমরা লক করতে পারবো, প্লাস আমরা আবার আপ করতে পারবো, ডাউন করতে পারবো। আচ্ছা। এটা এখন অন হবে না, এটা 1000 কিলোমিটার যাবে, দেন তারপর অন করতে পারবে। এই শিফটিং লাইটের এই ফিচারটার জন্য পারফরমেন্স বেটার সেই রাইডাররা পাবে এই মুডের জন্য। RPM আনলক মানে ধরো আমি বলি যে ছোটতে করে আর কি, ধরো কোনো কাউকে ধর গাড়ি দেবো, তার আগে আমি মানে স্পিডটাকে লক করে দিতে পারবো। একদম একদম একদম, মানে সে ওই স্পিডে না 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 তুলতে পারবে না, RPM উঠবে না ওখানে। ওই এখন মিনিমাম আমাদের গাড়ি লক করা আছে 6500 এ, আচ্ছা। দেন এটা সার্ভিস ইনক্লুডিং হবে, আস্তে আস্তে RPMটা বাড়বে। 1000 কিলোমিটার কমপ্লিট হওয়ার পরে আমি তারপর থেকে কি স্পিডটাকে নিজে কন্ট্রোল করতে পারবে। ধরো কাউকে যদি বন্ধুরা তোমরা কখনো গাড়ি দিতে হয়, তোমার বন্ধুদের দিতে হলো, তো তুমি তুমি নিজে অনুযায়ী 60 কি 70 স্পিড এখানে লক করে তোমাদের গাড়িটা দিলে সে তার বেশি স্পিড তারা তুলতে পারবে না। না কখনোই না, কখনোই। আচ্ছা আচ্ছা, একদম একদম দারুণ ফিচার্স বন্ধুরা দেওয়া হয়েছে বাইকে। নেক্সট আছে ডেট অ্যান্ড ক্লক সামথিং, একটা নর্মাল ইয়ে দিয়েছে সমস্ত বাইকে এখন থাকছে। দেন আর কি আছে ইউনিটস আমরা কি দেখতে পাচ্ছি বন্ধুরা, ডিস্টেন্স, টেম্পারেচার, কম্প্রেসার। আমরা গাড়ির ডিস্টেন্স, কিলোমিটার, মাইল সব চেক করতে পারবো এখান থেকে। আচ্ছা। দেন টেম্পারেচার চেক করতে পারবো, ক্লাসি আছে কি কি ফেরামেট আছে সব চেক করতে পারবো, প্লাস কম্প্রেসার চেক করতে পারবো, কত কিলোমিটার গেল, কত কিলোমিটার কি হলো, সব A to Z, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। নেক্সট কি আছে, ল্যাঙ্গুয়েজ নর্মাল থাকে ল্যাঙ্গুয়েজে। এবার আছে লাস্ট ফাংশন, আমি আসি লাস্ট ফিচার্সে আসি, লাস্ট মুডে আসি, যেটা হচ্ছে এক্সট্রা ফাংশন। আচ্ছা। এই বাইকটা ডিউক 390, দ্য অল নিউ ডিউক 390 KTM GN3 মডেলে আমাদের এক্সট্রা ফাংশন গুলো দিয়েছে। বলে দিচ্ছি, কল আছে, ক্রুজ কন্ট্রোল প্লাস স্পিড কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল দিয়েছে, অ্যান্ড অডিও নেভিগেশন প্লাস GPS ট্র্যাকিং। মানে নেভিগেশন মানে আমরা বলতে চাইছি যে GPS ট্র্যাকিং আপনি করতে পারবেন। দেন এটার জন্য আলাদা ভাবে একটা আপনার মার্কেট এক্সারি বলবো না, ওটা একটা আলাদা সিস্টেম ইনস্টল করতে হবে, কিন্তু বাইকটাতে ক্যাপাবিলিটি আছে, সেটা হয়ে যাবে। আচ্ছা। সেটার জন্য কোনো অসুবিধা নেই। আর দেন কি আছে, কুইক শিফটার প্লাস রিমোট কন্ট্রোল মোড। এই 7-8টা ফিচার্স আমি এই মডেলে পাচ্ছি। আচ্ছা। কল, ক্রুজ কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, অডিও নেভিগেশন, কুইক শিফটার প্লাস রিমোট কন্ট্রোল। আচ্ছা, মানে অডিও বলতে এখানে আমি যখন ব্লুটুথের সঙ্গে একটা কানেক্ট করবো, হ্যাঁ। দেন আমি যদি কোনো মিউজিক সিস্টেম শুনি, আমার ইন্টারকম বা হ্যান্ডসেটে হোক বা আইপডে হোক, সেটা এখানে শো করবে। আচ্ছা। A to Z শো করবে, ফোনে যাওয়া হচ্ছে গানটা চেঞ্জ করতে সবকিছু এখান থেকে পুরো কন্ট্রোল করতে হবে, সিস্টেম এখানে দেখিয়ে দেবে অটোমেটিক। ওকে, ওকে। আগে বলেছি এটা অটো ডিলাইট ডিসপ্লে প্লাস অ্যাডভান্টেজ ফিচারেবল ডিসপ্লে, সমস্ত কিছু মানে অ্যাডভান্স প্লাস যে রাইডার হবে তাকে দেখিয়ে বুঝিয়ে সমস্ত কিছু করে দেবে। আগে কি ছিল, ডিজিটাল ডিসপ্লে, জাস্ট আমাদেরকে বুঝতে হতো নিজের থেকে, কিন্তু এখন এই ডিসপ্লেটা এমন একটা করে দিয়েছে যেটা অ্যাডভান্টেজ বেশি, ফিচার্স বেশি, দেন পারফরমেন্সও বেশি, প্লাস মানে যে রাইডার হবে আর কি এই ডিসপ্লেটা বা এই সেগমেন্টে দাঁড়িয়ে, তার জন্য খুবই সুন্দর, আর নিউ জেনারেশনের জন্য খুবই সুন্দর। আমি সবাইকে বলবো, সবাই আসুন শোরুমে, একবার দেখে যান, টেস্ট ড্রাইভ অ্যাভেলেবেল আছে, টেস্ট ড্রাইভ করে যান, প্লাস তারপর ডিসাইড করুন প্রিমিয়াম সেগমেন্টে আসার জন্য। নর্মালি বলতে গেলে যদি কারো সুপার বাইক কেনার ইচ্ছা থাকে, যদি দেখা যায় বাজেট কম থাকে, তো এক কথায় ডিউক একদম। আমি অল টাইমই যে কোনো বিগিনার হোক বা যাই মানে যেসব দাদারা রাইডার আছে বা আসে আমাদের এখানে ভিজিট করতে, তাদেরকে আমি বলি যে এটা হচ্ছে এমন একটা সেগমেন্ট যেটা হচ্ছে বিগিনার যারা সুপার বাইক নেওয়ার প্ল্যান করছে তাদের জন্য ফার্স্ট অফ অল ডিউক 390 ইজ বেস্ট অপশন, বেস্ট চয়েস। আমি বলবো এটাতে একবার মানে পারফরমেন্স প্লাস এর ফিলটা নিয়ে দেখো, দেন তারপর ডিসাইড করে নাও, তোমরা ভালো বুঝতে পারবে। নমস্কার। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ তোমাকে হিডেন ফিচার্স গুলো আমাদের বলার জন্য। একদম একদম। বন্ধুরা, বাইকের সব হিডেন ফিচার্স তো আমি তোমাদের দেখালামই, আর এবার তোমাদের শোনাবো বাইকের সাউন্ড। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিল সুইচ, ঠিক আছে, এখান থেকে আমরা স্টার্ট করে তোমাদের চলো বাইকে এবার সাউন্ডটা শোনাই। তো বন্ধুরা নিচে কমেন্ট করে জানাও বাইকের সাউন্ড তোমাদের কেমন লাগলো। খুবই বন্ধুরা অ্যাগ্রেসিভ সাউন্ড আসছে বন্ধুরা বাইক থেকে, আর আন্ডারবেলি এক্সস্টে দারুণ সাউন্ড আসছে বন্ধুরা বাইক থেকে। বন্ধুরা এবার আসে যাক আসল প্রশ্ন, যে সর্বনিম্ন তোমরা কত টাকা ডাউন পেমেন্ট করে বাইকটা পারচেস করতে পারো। দেখো বন্ধুরা, যে বাইকটার এক্সশোরুমে যদি কথা বলি আমরা, ওয়েস্ট বেঙ্গলের বাইকটার এক্সশোরুম প্রাইস আছে 3,18,298 টাকা। আর যদি বন্ধুরা অন রোডের কথা বলি, তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণবাইটা অন রোড প্রাইস আছে 3,78,776 টাকা, ঠিক আছে।
তোমাদের সব থেকে লোয়েস্ট ডাউন পেমেন্ট করতে হবে, 390cc মানে এটা অনেকটা বড় বাইক। তো এটা যদি তুমি সব থেকে লোয়েস্ট ডাউন পেমেন্ট করতে যাও, সর্বনিম্ন ডাউন পেমেন্ট হবে এটা 70,681 টাকা ডাউন পেমেন্ট করে তোমরা যদি 3 বছরের ইএমআই করো, সেক্ষেত্রে তোমাদের মান্থলি ইএমআই আসবে 11,248 টাকা করে। আর যদি বন্ধু তোমরা 4 বছরের জন্য করতে যাও, সেক্ষেত্রে তোমাদের মান্থলি ইএমআই আসবে 9,136 টাকা করে, ঠিক আছে। আর যদি তোমরা ধরো 5 বছরের জন্য করতে যাও, সেক্ষেত্রে তোমাদের মান্থলি ইএমআই আসবে 7,890 টাকা, ঠিক আছে। আর বন্ধুরা যদি তোমরা একটু হাই ডাউন পেমেন্ট করো, মানে ধরো 1 লাখ যদি ডাউন পেমেন্ট মতো করো, ঠিক আছে, 1,751 টাকা যদি ডাউন পেমেন্ট করো, সেক্ষেত্রে তোমাদের মান্থলি ইএমআই আসবে 3 বছরের জন্য 10,136 টাকা। আর যদি তোমরা 4 বছর করতে হবে ওটাকে, তো 8,255 টাকা করে আসবে 4 বছর, 48 মাস। আর যদি তোমরা বন্ধুরা 5 বছরে করতে যাও, সেক্ষেত্রে তোমাদের ইএমআই আসবে বন্ধুরা 7,100 টাকা, 7,129 টাকা করে 5 বছর, ঠিক আছে। তো এটা হচ্ছে বন্ধুরা 1,751 টাকা ডাউন পেমেন্ট করলে, ঠিক আছে। আর যদি বন্ধুরা বেস্ট ভ্যালু স্কিম যদি বলি তোমাদের, তো সেটা হচ্ছে 1,96,781 টাকা তুমি ডাউন পেমেন্ট করো, মানে অ্যাপ্রক্স যদি তোমার 2 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করো, সেক্ষেত্রে তোমাদের মান্থলি ইএমআই আসবে 6,468 টাকা করে 3 বছর। তো বন্ধুরা এটা হচ্ছে বেস্ট ভ্যালু ইএমআই স্কিম। তো বন্ধুরা তোমাদের এই স্কিমটা নাও, তাহলে কি হবে, তোমাদের ধরো ইন্টারেস্ট রেট যেটা সেটা অনেকটা কম লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা এটা ছিল আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর 390 লাভারদের সাথে ভিডিওটা শেয়ার করো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।